हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल WB इजी लार्निंग लैब। प्रथमेই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অনেক শুভেচ্ছা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমি আশা করি তোমরা সবাই চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ক্লাস 8 এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুড টেক্সটির পার্ট 2 প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা করে দিয়ে আমি বাংলায় অনুবাদ করে দেব তোমাদের জন্য। আমি ক্লাস 8 এর অন্যান্য লেসনগুলি বাংলায় অনুবাদ করে এবং লেসনগুলির অ্যাক্টিভিটিগুলো সলভ করে দিয়ে ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এখন পড়ানো শুরু করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। টেক্সটির পার্ট 2 পড়ার আগে আমি পার্ট 1 এর বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেব যাতে তোমাদের পার্ট 2 বুঝতে সুবিধা হয়। লেখক রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল ছিলেন জাহাজের মাল সরবরাহকারী। তিনি যথেষ্ট ধনী বিত্তবান ছিলেন। লেখকদের একটা বড় অট্টালিকা ছিল। লেখকের একটা বড় অট্টালিকায় বাস করতেন এবং সেখানে সব রকমের সুযোগ সুবিধা ছিল। বাড়িতে চাকর বাকর ছিল এবং বাড়িতে গবাদি পশু ছিল। এটা হচ্ছে পার্ট 1 এর বিষয়বস্তু। এবার আমি পার্ট 2 পড়া শুরু করছি। আমি প্রথমে পুরো যে এখানে আছে 3টে প্যারা, এই 3টে প্যারার বাংলায় অনুবাদ করব এবং ব্যাখ্যা করব। পড়ার শেষে আমি তোমাদের এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার হিন্টস দিয়ে দেব। ইন 1920 সালে হোয়েন আই ওয়াজ স্টিল, যখন আমি ছিলাম অর্থাৎ লেখক ছিলেন স্টিল তখনও পর্যন্ত অনলি 3 বছর বয়সী। মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সব থেকে বড় সন্তান। মাই ওন সিস্টার, লেখকের নিজের বোন। অ্যাস্ট্রি ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, মারা গিয়েছিল ফ্রম অ্যাপেন্ডিসাইটিস একটা রোগের নাম। অ্যাপেন্ডিসাইটিস রোগে লেখকের দিদি মারা গিয়েছিল, যে ছিল কিনা লেখকের মায়ের বড় সন্তান। সি ওয়াজ 7 years old, সে ছিল 7 বছর বয়সী। হোয়েন সি ডাইড, যখন সে মারা গিয়েছিল। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে, অ্যাস্ট্রি ছিল খুব বেশি পরিমাণে মাই ফাদার্স ফেভারিট, আমার বাবার প্রিয়। লেখকের দিদি অ্যাস্ট্রি লেখকের বাবার খুব প্রিয় ছিল। হি অ্যাডন্ড হার, সে তাকে ভালোবাসত। বিয়ন্ড মেজার, পরিমাপের বাইরে অর্থাৎ পরিমাপ করা যায় না এতটাই ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু লেফট হিম লিটারালি স্পিচলেস, তাকে রেখে গিয়েছিল, তাকে ছেড়ে গিয়েছিল লিটারালি আক্ষরিক অর্থে স্পিচলেস, বাকরুদ্ধ বা নির্বাক বা বক্তব্যহীন। ফর ডেজ আফটারওয়ার্ডস, অনেক দিন ধরে, আফটারওয়ার্ডস মানে তার মৃত্যুর পর, অর্থাৎ লেখকের দিদির মৃত্যুর পর লেখকের বাবা অনেক দিন পর্যন্ত প্রায় বাকরুদ্ধ হয়েছিলেন, কোনো কিছু বলার অবস্থায় ছিলেন না। হি ওয়াজ সো ওভারওয়েলমড, তিনি ছিলেন এতটাই ওভারওয়েলমড আচ্ছন্ন। উইথ গ্রিফ, শোকে। দ্যাট, যে। হোয়েন হি হিমসেলফ, যখন সে নিজে। ওয়েন্ট ডাউন, আক্রান্ত হন। উইথ নিউমোনিয়া, অর্থাৎ লেখকের বাবা যখন নিজে নিউমোনিয়া রোগে আক্রান্ত হন। এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, এ মান্থ 1 মাস, অর সো বা এরকম আফটারওয়ার্ডস পরে, অর্থাৎ লেখকের বাবা যখন নিজে আক্রান্ত হন রোগে, নিউমোনিয়া রোগে। হি ডিড নট মাচ কেয়ার, তিনি বেশি যত্ন নেননি। ওয়েদার হি লিভড অর ডায়েড, তিনি বেঁচে থাকবেন কিংবা মারা যাবেন এই ব্যাপারে তিনি যত্ন নেননি। অর্থাৎ লেখকের বাবা তার মেয়ের মৃত্যুর শোকে এতটাই তিনি আচ্ছন্ন ছিলেন যে তিনি যখন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি নিজের শরীরের বেশি যত্ন নেননি। এবার পরের প্যারা। ইফ দে হ্যাড পেনিসিলিন, যদি তাদের থাকতো পেনিসিলিন, যদি ওই সময় পেনিসিলিন এইরকম অ্যান্টিবায়োটিক পাওয়া যেত, পেনিসিলিন ওষুধের নাম। ইন দোজ ডেজ, ওই সময়ে
অর্থাৎ লেখকেরা যখন ছোট ছিলেন তখন নাইদার না অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া, অ্যাপেন্ডিসাইটিসও নয় নিউমোনিয়া নয়, উড হ্যাভ বিন হতো সো মাচ অফ এ থ্রেট, সো মাচ এতটাই অফ এ থ্রেট, এতটাই ভয়ানক হতো না যদি পেনিসিলিন ওষুধ থাকতো। বাট উইথ নো পেনিসিলিন, কিন্তু যেহেতু তখন পেনিসিলিন ছিল না, নো পেনিসিলিন অর এনি আদার অন্য কোনো ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক, অন্য কোনো জাদুকরী জীবাণুনাশক বা এখানে জীবাণুনাশক ছিল না তখন, কিওরস ওষুধ, রোগ নিরাময় ওষুধ ছিল না। নিউমোনিয়া ইন পার্টিকুলার, নিউমোনিয়া নির্দিষ্টভাবে ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, ছিল খুবই ডেঞ্জারাস অর্থাৎ মারাত্মক রোগ। বুঝতে পারছো, তখনকার দিনে নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস হলে তখনকার দিনে পেনিসিলিন পাওয়া যেত না, পেনিসিলিন তখনও আবিষ্কৃত হয়নি, তাই নির্দিষ্টভাবে নিউমোনিয়া খুব বিপজ্জনক রোগ ছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট, পেশেন্টকে লড়াই করতে হতো, টু সারভাইভ বেঁচে থাকার জন্য। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা রিফিউজড প্রত্যাখ্যান করেছিলেন, টু ফাইট লড়াই করতে, রোগের বিরুদ্ধে লড়াই করতে। ওই যে আগে বলা হয়েছে লেখকের বাবা তার নিজের মেয়ের মৃত্যুতে খুবই শোকাচ্ছন্ন ছিলেন, তাই তিনি রোগের বিরুদ্ধে লড়াই করতে চাননি। হি ওয়াজ থিঙ্কিং, তিনি চিন্তা করছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর, আমি সম্পূর্ণ, কোয়াইট মানে সম্পূর্ণ, শিওর আমি নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় কন্যার সম্পর্কে তিনি চিন্তা করছিলেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন, এবং তিনি চাইছিলেন যোগদান করতে, হার ইন হেভেন, তার সঙ্গে স্বর্গে, তিনি তার মেয়ের সঙ্গে স্বর্গে যোগদান করতে চাইছিলেন। এই ব্যাপারে লেখক সম্পূর্ণ নিশ্চিত। সো হি ডায়েড, তাই তিনি মারা গিয়েছিলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তিনি ছিলেন 57 বছর বয়সী। অর্থাৎ লেখকের বাবা যখন মারা গিয়েছিলেন, লেখকের বাবার বয়স ছিল 57, আর লেখকের কথায় তিনি তার মেয়ের সঙ্গে স্বর্গে দেখা করতে, স্বর্গে যোগ দিতে চেয়েছিলেন। এবার পরের প্যারা, মাই মাদার হ্যাড নাও লস্ট, আমার মা এখন হারিয়েছিল, অর্থাৎ লেখকের মা হারিয়েছিলেন এ ডটার, একটা কন্যা, অ্যান্ড এ হাজব্যান্ড, এবং একজন স্বামী। অল ইন এ স্পেস অফ এ ফিউ উইকস, সব কিছু ইন এ স্পেস একটা ব্যবধানের মধ্যে, অফ এ ফিউ উইকস কয়েকটি সপ্তাহের ব্যবধানের মধ্যে, কারণ লেখকের দিদির মৃত্যুর কিছু সপ্তাহ পরে লেখকের বাবা মারা গিয়েছিলেন। হেয়ার সি ওয়াজ সাডেনলি, যেখানে তিনি ছিলেন হঠাৎ, হ্যাভিং টু ফেস, তাকে মুখোমুখি করতে হয়েছিল, অল অ্যালোন, সব কিছু অ্যালোন, একা একা, দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস, সব থেকে গুরুতর সমস্যাগুলি, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্বগুলি। লেখকের বাবা যখন বেঁচে ছিলেন তিনি সমস্ত জিনিস দেখাশোনা করতেন, বিভিন্ন সমস্যা তিনি মুখোমুখি করতেন। এখন এখানে দেখা যাচ্ছে লেখকের বাবাও মারা গিয়েছিলেন, তাই লেখকের মাকেই সমস্ত সমস্যা এবং দায়িত্বের মুখোমুখি করতে হয়েছিল। শি হ্যাড 5 চিলড্রেন, তার ছিল 5টা সন্তান, টু লুক আফটার, দেখাশোনা করার জন্য। শি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বিক্রি করে দিয়েছিলেন বড় বাড়িটা, অ্যান্ড মুভড, এবং চলে গিয়েছিলেন টু এ স্মলার ওয়ান, একটা ওয়ান বলতে এখানে ছোট একটা বাড়ির কথা বোঝানো হয়েছে। তিনি চলে গিয়েছিলেন একটা ছোট বাড়িতে, এ ফিউ মাইলস অ্যাওয়ে, কয়েক মাইল দূরে, ইন ল্যান্ডাফ নামক একটা জায়গায়। লেখকদের একটা বড় বাড়ি ছিল, পার্ট 1-এ উল্লিখিত আছে, সেই বাড়িটা লেখকের মা বিক্রি করে দিয়েছিলেন এবং তারা চলে গিয়েছিলেন একটা ছোট্ট বাড়িতে কয়েক মাইল দূরে, ল্যান্ডাফ বলে একটা জায়গায়। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, এই বাড়িটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ, অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান, এবং ছিল না বেশি কিছু, মোর দ্যান চেয়ে, প্লেজেন্ট, একটা ভালো মিডিয়াম সাইজড, মাঝারি আকারের সাবারবান ভিলা, একটা মাঝারি আকারের শহরতলির ভিলার থেকে বেশি কিছু ছিল না ওই বাড়িটি যেখানে তারা চলে গিয়েছিলেন। ল্যান্ডাফে যে বাড়িতে তারা চলে গিয়েছিলেন সেটা একটা ছিল মাঝারি মাপের বাড়ি। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ, সুতরাং
এটা ছিল ইন ল্যান্ড আপের 2 years লেটার, 2 বছর পরে। হোয়েন আই ওয়াজ 6 years old, যখন আমি ছিলাম 6 বছর বয়সী। যখন আমি বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে, লেখকের বয়স হয়েছিল 6। দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, আমি গিয়েছিলাম আমার প্রথম স্কুলে। লেখকের বয়স যখন 6 বছর হয়েছিল, লেখক তখন প্রথম স্কুলে গিয়েছিলেন। এবার তোমাদের আমি বলেছিলাম যে এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তার হিন্টস দিয়ে দেবো। প্রথম প্যারা থেকে আসতে পারে, হাউ ওল্ড ওয়াজ দ্য রাইটার হোয়েন হিজ এল্ডার সিস্টার ডাইড। লেখকের বয়স কত ছিল যখন তার এল্ডার সিস্টার, তার বড় বোন বা তার দিদি মারা গিয়েছিল। তাহলে এখানে উত্তরটা হবে হাউ ওল্ড ওয়াজ দ্য রাইটার ওয়াজ অনলি 3 years old when his elder sister died। তারপরে এরকম প্রশ্ন আসতে পারে, হোয়াট ডিজিজ ডিড দ্য রাইটার্স এল্ডার সিস্টার ডাইড অফ। কোন ডিজিজে লেখকের দিদি মারা গিয়েছিলেন। উত্তরটা এরকম হবে, দ্য রাইটার্স এল্ডার সিস্টার ডাইড অফ অ্যাপেন্ডিসাইটিস। আরও একটা এরকমই প্রশ্ন, হোয়াট ডিজিজ ডিড রাইটার্স ফাদার ডাইড অফ। লেখকের বাবা কোন রোগে মারা গিয়েছিলেন আসতে পারে। হাউ মাচ ডিড দ্য রাইটার্স ফাদার লাভ হিজ ডটার। লেখকের বাবা তার কন্যাকে কতটা ভালোবাসতেন। এখানে দেখো ফার্স্ট প্যারায় উত্তর দেওয়াই আছে। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। হোয়াই ডিড দ্য রাইটার্স ফাদার্স রিফিউজ। কেন রাইটারের বাবা রিফিউজ করেছিলেন, লেখকের বাবা রিফিউজ করেছিলেন টু ফাইট নিউমোনিয়ার সঙ্গে লড়াই করতে লেখকের বাবা কেন রিফিউজ করেছিলেন। এইটা আসতে পারে। এই রকম প্রশ্ন আসলে তোমরা প্রথম প্যারা থেকেই উত্তর পেয়ে যাবে, কারণ লেখকের বাবা চেয়েছিলেন লেখকের দিদির সঙ্গে স্বর্গে যোগদান করতে। হোয়াই ওয়্যার অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড নিউমোনিয়া ভেরি ডেঞ্জারাস ইন দ্য রাইটার্স চাইল্ডহুড। লেখকের শৈশবে অ্যাপেন্ডিসাইটিস এবং নিউমোনিয়া কেন ডেঞ্জারাস ডিজিজ ছিল। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। তখন পেনিসিলিন পাওয়া যেত না, সেকেন্ড প্যারাতে বলা হয়েছে, সেকেন্ড প্যারা থেকে উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই উত্তরটাই তোমরা এইভাবেই দিতে পারো, অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড নিউমোনিয়া ওয়্যার ভেরি ডেঞ্জারাস ইন রাইটার্স চাইল্ডহুড বিকজ অ্যান্টিবায়োটিক লাইক পেনিসিলিন ওয়াজ নট অ্যাভেলেবেল অ্যাট দ্যাট টাইম। এটা হবে উত্তর, আমি মুখে বলে দিলাম। হাউ ওল্ড ওয়াজ রাইটার্স ফাদার হোয়েন হি ডাইড। লেখকের বাবার বয়স কত ছিল যখন তিনি মারা গিয়েছিলেন। এখানে দেখো, এখানে সেকেন্ড প্যারার লাস্টে বলে দেওয়া আছে 57 years old। রাইটার্স ফাদার ওয়াজ 57 years when he died। এবার দেখো লাস্ট প্যারা থেকে আসতে পারে, হোয়ার ডিড দ্য ন্যারেটরস ফাদার গো আফটার দ্য ডেথ অফ হিজ narrator's family go। Where did the narrator's family go after the death of his father? লেখকের বাবার মৃত্যুর পর লেখকদের পরিবার কোথায় গিয়েছিল। এখানে উত্তর দেওয়াই আছে, ল্যান্ড আপ বলে একটা শহরে, আর এখানে কাম্বারল্যান্ড লজ বলে একটা বাড়িতে তারা চলে গিয়েছিলেন। তাহলে এই পর্যন্ত এখানে আমি এই প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো, আমি এই বঙ্গানুবাদের তলায় আমি কিছু ওয়ার্ড এই টেক্সট থেকে নিয়েছি এবং তাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো এখানে আমি লিখে দিয়েছি। এইগুলো যদি তোমরা দেখো বা মুখস্থ করো, তোমাদের ইংলিশ ভোকাবুলারি খুবই সমৃদ্ধ হবে, খুবই শক্তিশালী হবে বলে আমি মনে করি। তোমরা এগুলো দেখতে পারো। এখানে কোনো ওয়ার্ডের মানে যদি তোমরা বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ওয়ার্ডগুলোর মানে বলে দেবো। আর বুঝতে কোনো অসুবিধা হলে টেক্সটটি যে বঙ্গানুবাদ করেছি সেখানে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।